আমাদের যত আলু লাগিয়েছিলাম সব পচে গেছে, প্রায় 12 বিঘার মতো। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার কাজ পড়ে যায় এই কাটা আলুগুলো সব বস্তায় প্যাকেট করতে হবে। আমি আর দেরি না করে বস্তায় প্যাকেট করা কমপ্লিট করে দিলাম, একাই করেছি তাই তোমাদের দেখাতে পারি। আলুগুলো প্যাকেট করা হয়ে গেলে আমি আমাদের বাহনে করে নিয়ে চলে আসি মাঠে। মাঠে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, দেখো সূর্য ওঠার দৃশ্যটা শীতকালে খুবই সুন্দর দেখায়। আর কিছুক্ষণ পরে দেখি মাঠে আলু লাগানোর লোকও চলে আসে, আর এরা প্রচুর সকালে আসে আলু লাগাতে। আর এদের স্পিড দেখো কত স্পিডে আলু লাগাচ্ছে, এরা একসাথে 3-4টে লাইন নিয়ে যায়। আর এই জমিগুলো তো আলু ছিল পচে গেছে সব, আর আগের গাছগুলো যদি থাকতো দেখো এতদিনে এত বড় হয়ে যেত আলু গাছগুলো। আর কাটানে একটা করে গাছ বেড়েছে দেখতে পাচ্ছ, আর আলুটা দেখো কিভাবে পচেছে। আর এই জমির আলুগুলো সব ভেঙে লাগাতে হবে আবার। আর প্রত্যেক কাটানে প্রায় একটা করে গাছ আছে, আর দেখো কাটানে আলু খুঁজে পাওয়া যাচ্ছে না, সব পচে একদম নষ্ট হয়ে গেছে। আলুতে লস খাওয়া মানে বুঝতেই তো পারছো। আর এবছর জানি না লাভ করতে পারবো কিনা আলু। বাড়ি এসে আবার আমার একটি কাজ পড়ে যায়, কাটা আলু বস্তায় করে মাথায় করে নিয়ে যাচ্ছি, কারণ এগুলো আরেকটা জমিতে লাগাতে হবে, সেখানেও পোর দিতে আসছিল। এই জমিতে ট্রাক্টর ঢুকবে না বলে লোক দিয়ে হাতে করে লাগানো করাচ্ছি ভুড়ার উপরে উপরে। দেখতেই পাচ্ছ আলু গাছের কি অবস্থা, আলু গাছ একটাও নেই ভুড়ার উপর।